বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, আমাদের এই জীবনটা কত ছোট। এই তো সেদিন আমরা ছোট ছিলাম, আজ বড় হয়েছি, কাল হয়তো আমাদের চুল পেকে যাবে, আর তারপর একদিন হঠাৎ করে আমাদের জীবনের আলো নিভে যাবে। আমাদের এই সুন্দর পৃথিবী, আমাদের পরিবার, আমাদের প্রিয়জন, সবাইকে ছেড়ে আমাদের চলে যেতে হবে এক অচেনা গন্তব্যে, যে গন্তব্যের নাম কবর। মৃত্যু কি ভয়ঙ্কর একটা শব্দ, তাই না? মৃত্যুর কথা মনে পড়লে আমাদের বুকটা কেঁপে ওঠে। কত মানুষ প্রতিদিন আমাদের চোখের সামনে চলে যাচ্ছে। সকালে যে মানুষটা হাসি মুখে কথা বলেছে, বিকেলে হয়তো তার জানাজার ঘোষণা মাইকে ভেসে আসছে। আমরা কেউ জানি না কখন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, আমাদের সামনে এসে দাঁড়াবেন। মৃত্যুর সময়কার কষ্ট, কবরের সেই ঘুটঘুটে অন্ধকার, আর হাসরের ময়দানের সেই কঠিন হিসাবের কথা চিন্তা করলে কোন মুমিনের চোখে পানি না এসে পারে? আমরা তো অনেক গুনাহগার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কতই না পাপ করে ফেলি, কখনো জেনে, কখনো না জেনে। আমাদের আমলনামায় নেকির চেয়ে হয়তো গুনাহের পাল্লাই ভারী। কিন্তু ভাই ও বোনেরা, আমাদের রব কে? আমাদের রব হলেন আর রহমান আর রাহিম। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন। 70 জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তিনি আমাদের। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের মায়ায়, আপনার আমার মায়ায় সারা জীবন কেঁদেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব চান না যে উম্মতে মুহাম্মদীর কোনো মানুষ জাহান্নামে যাক। তাই তো আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট আমলের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করার বিশাল বিশাল সুযোগ দিয়েছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি পাওয়ারফুল, এমন একটি শক্তিশালী ওজিফা বা আমলের কথা শেয়ার করব, যে আমলটির কথা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। আপনার মনে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। জিবরাইল আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের সর্দার। তিনি ওহী নিয়ে আসতেন। তিনি এসে নবীজিকে এমন একটি তাসবিহ, এমন একটি উপহার দিলেন, যা উম্মতে মুহাম্মদীর জন্য এক বিশাল রহমত। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি এই বিশেষ তাসবিহটি পড়তে থাকবে, তার জন্য রয়েছে অভাবনীয় কিছু পুরস্কার। কি সেই পুরস্কার? শুনুন মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে অনুভব করুন। প্রথম পুরস্কার, তার জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হবে। সুবহানাল্লাহ! একটু কল্পনা করুন ভাই, আমরা তো সাধারণ মানুষ। আমাদের জানাজায় হয়তো গ্রামের কিছু মানুষ, কিছু আত্মীয় স্বজন আসবে। কিন্তু যে বান্দা এই তাসবিহটি পড়বে, তার জানাজায় স্বয়ং আসমান থেকে 70,000 নূরের ফেরেশতা নেমে আসবে, যাদের কোনো গুনাহ নেই। 70,000 ফেরেশতা যখন কোনো বান্দার জানাজায় শরীক হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি তাকে ক্ষমা না করে পারেন? দ্বিতীয় পুরস্কার, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে ছুটে যাওয়া নামাজগুলো আদায় করে নেওয়ার। কিন্তু এই তাসবিহের বরকতে আল্লাহ তাআলা বান্দার অতীতের গাফলতির জন্য বিশেষ রহমতের চাদরে তাকে ঢেকে নেবেন। আমরা জীবনে কত নামাজ অবহেলায় ছেড়ে দিয়েছি, কাজের চাপে, ঘুমের ঘোরে, অলসতা করে। আজ যখন আমরা বুঝতে পারছি, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। আল্লাহর এই রহমতের তাসবিহ আমাদের সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমার এক বিশাল মাধ্যম হতে পারে। তৃতীয় পুরস্কার, সে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আল্লাহু আকবার! মৃত্যুর কষ্ট যে কত কঠিন তা আমরা কেউ জানি না। নবীজি বলেছেন, মৃত্যুর কষ্ট হল তরবারির 1000টি আঘাতের চেয়েও বেশি। গাছ থেকে একটি ডাল জোর করে ছিঁড়ে আনলে যেমন কষ্ট হয়, প্রাণ বের হওয়ার সময় তার চেয়েও বেশি কষ্ট হয়। কিন্তু যে বান্দা এই তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা তার রূহটাকে এমন শান্তিতে বের করে আনবেন,
যেমন আটার দলা থেকে একটি চুল অনায়াসে বেরিয়ে আসে। কোনো কষ্ট সে অনুভব করবে না। চতুর্থ পুরস্কার, সে কবরের আযাব থেকে দূরে থাকবে। কবর, মাটির নিচে সেই ছোট্ট ঘরটা, যেখানে কোনো আলো নেই, কোনো সঙ্গী নেই, যেখানে সাপ আর বিচ্ছু থাকতে পারে, যেখানে মুনকার নাকির ফেরেশতা এসে কঠিন প্রশ্ন করবেন। এই তাসবিহটি সেই অন্ধকার কবরে আপনার জন্য নূরের আলো হয়ে যাবে, আপনার চারপাশে ঢাল হয়ে দাঁড়াবে। পঞ্চম এবং ষষ্ঠ পুরস্কার, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য তো এটাই, জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং জান্নাতের অনন্ত সুখ লাভ করা। কি সেই জাদুকরী তাসবিহ, কি সেই মহামূল্যবান বাক্য! খুব মন দিয়ে শুনুন, চাইলে লিখে রাখতে পারেন, অথবা আমার সাথে সাথে এখনই একবার পড়ে নিতে পারেন। তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি খুব ধীরে ধীরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, মহান আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভাই ও বোনেরা, এই বাক্যগুলোর ওজন আল্লাহর কাছে কত বেশি জানেন? সহিহ বুখারীর একেবারে শেষ হাদিসে নবীজি বলেছেন, দুটি বাক্য এমন আছে যা দয়াময় আল্লাহর কাছে খুব প্রিয়, মুখে উচ্চারণ করা খুব সহজ, কিন্তু হাসরের ময়দানে নেকির পাল্লায় অনেক ভারী। বাক্য দুটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর এর সাথে যখন আমরা আস্তাগফিরুল্লাহ যোগ করি, তখন এটি আমাদের গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। এখন আসুন, এই আমলটি আপনি কিভাবে করবেন। এটি একটি পরিপূর্ণ প্যাকেজ, একটি নববী পাওয়ারফুল ওজিফা। আপনার দিনের যে কোনো একটি সময় বের করে নিন। হতে পারে সেটা ফজর নামাজের পর, যখন চারদিক শান্ত থাকে, অথবা এশার নামাজের পর ঘুমাতে যাওয়ার আগে। প্রথম কাজ, প্রথমে খুব দরদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বেন। দরুদে ইব্রাহিম পড়তে পারলে সবচেয়ে ভালো, যা আমরা নামাজে পড়ি, অথবা ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। একবার, 3 বার বা 11 বার আপনার সুবিধা মতো পড়ুন। জানেন তো, আপনি যখন একবার দরুদ পড়েন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার উপর 10টি রহমত নাজিল করেন। দ্বিতীয় কাজ, এরপর সেই পাওয়ারফুল তাসবিহটি পড়বেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়তে কতক্ষণ লাগবে? খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট। সারাদিনের 24 ঘন্টার মধ্যে 1440 মিনিটের মধ্যে আমরা কি আমাদের কবরের শান্তির জন্য, জান্নাতের জন্য এই 10টি মিনিট আল্লাহর জন্য দিতে পারি না? তৃতীয় কাজ, এরপর আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার সমস্ত ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে, এমনকি তা যদি সাগরের ফেনা পরিমাণও হয়। সাগরের ফেনা কি কেউ গুনতে পারে? না। আমাদের গুনাহও অগণিত, কিন্তু আল্লাহর দয়া তার চেয়েও বিশাল। চতুর্থ কাজ, সবশেষে আপনি পড়বেন সূরা ইখলাস 100 বার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটি। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়। আপনি যদি 3 বার সূরা ইখলাস পড়েন, তাহলে 1 খতম কোরআন পড়ার সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যায়। আর যদি 100 বার পড়েন, তাহলে 33 বার কোরআন খতমের সওয়াব আপনি পেয়ে যাবেন প্রতিদিন। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস বেশি বেশি পড়বে, জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা নিজে বিশেষ একটি প্রাসাদ তৈরি করবেন। প্রিয় ভাই ও বোনেরা, একটু চোখ বন্ধ করে ভাবুন,
আপনি প্রতিদিন এই আমলগুলো করছেন। আল্লাহর প্রেমে, নবীজির ভালোবাসায় আপনার হৃদয় সিক্ত হচ্ছে। হঠাৎ একদিন আপনার মৃত্যুর ডাক চলে এলো, আপনার চোখ বন্ধ হয়ে গেল। আপনার পরিবার কাঁদছে, আত্মীয়রা কাঁদছে, আপনাকে সাদা কাফনে মুড়িয়ে উঠানে রাখা হয়েছে। হঠাৎ আসমান থেকে নূরের আলো নামতে শুরু করলো। মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু আপনার রূহ দেখতে পাচ্ছে। 70,000 ফেরেশতা আপনার জানাজায় অংশ নেওয়ার জন্য আসমান থেকে নেমে এসেছেন। তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আপনাকে যখন কবরে রাখা হলো, কবরের সেই ভয়ঙ্কর অন্ধকার আপনার ওই তাসবিহের আলোয় উজ্জ্বল হয়ে গেল। মুনকার নাকির ফেরেশতা আপনাকে হাসি মুখে প্রশ্ন করলেন, আর আপনি অনায়াসে উত্তর দিয়ে দিলেন। আপনার কবরের সাথে জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হলো। জান্নাতের সুবাস আপনার কবরে আসতে শুরু করল। আর হাসরের ময়দানে যখন সূর্য মাথার ঠিক উপরে থাকবে, মানুষ নিজের ঘামে সাঁতার কাটবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সেই কঠিন দিনে আপনার আমলনামায় দেখবেন পাহাড় সমান নেকি, কারণ আপনি প্রতিদিন 33 বার কোরআন খতনের সওয়াব নিয়ে কবরে গেছেন। আপনি সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করিয়ে কবরে গেছেন। জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে গেছে। ফেরেশতারা আপনাকে সম্মান করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। ভাই আমার, বোন আমার, দুনিয়াটা তো একটা ধোঁকা। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা কিছুই আপনার সাথে যাবে না, যাবে শুধু আপনার আমল। আজ আপনার হাত পা সুস্থ আছে, চোখে দেখতে পাচ্ছেন, মুখে কথা বলতে পারছেন। এই নিয়ামত একদিন থাকবে না, তাই আজ থেকেই শুরু করুন। শয়তান আপনাকে বলবে, আজ থাক, কাল থেকে পড়ব। কিন্তু বিশ্বাস করুন, সেই কাল হয়তো আর কখনো নাও আসতে পারে। আজ এই ভিডিওটি আপনার সামনে এসেছে, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। হয়তো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তিনি চান আপনি এই আমলটি করুন, তিনি চান আপনাকে ক্ষমা করে দিতে। আসুন আমরা সবাই নিয়ত করি, ইনশাআল্লাহ আজ থেকে প্রতিদিন আমরা এই পাওয়ারফুল ওজিফাটি আমল করব। মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যাপার, কিন্তু এর বদলায় আপনি পাচ্ছেন অনন্তকালের শান্তি। হে দয়াময় আল্লাহ, যারা এই ভিডিওটি শুনছেন বা দেখছেন, আপনি তাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের অতীতের সব গুনাহ আপনি মাফ করে দিন। আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করুন। কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন। হাসরের ময়দানে আপনার আরশের নিচে আমাদের ছায়া দিন এবং বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ এই আমলটি শুরু করবে, আর তার সওয়াব আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈমানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধের শেষ নিঃশ্বাসে